আমাকে ছেড়ে দাও, আমি জান্নাতে যাব। ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও, আমি জান্নাতে যাব। ছাড়ো আমাকে। না, তোকে যেতে দেব না। তোকে আমি এখানে বেঁধে রাখবো যাতে তুই আগুনে পুড়ে যায়। না, তোকে যেতে দেব না। আমাকে ছেড়ে দাও বলছি, এই জান্নাতের জন্য। দুনিয়াতে খেয়ে না খেয়ে আল্লাহ ইবাদত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এত গরমের ভিতরেও পর্দা ছাড়া আমি ঘর থেকে বের হতাম না, শুধু এই জান্নাতের আশায়। আমাকে ছেড়ে দাও। আমি দুনিয়াতে এসব কিছুই করি নাই, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামী মেয়ে বলে ঘোষণা দিচ্ছে। তাই তোকে এখানে বেঁধে রেখে তোর বদলে আমি জান্নাতে যাব। এটা পৃথিবী না, এটা আখিরাত। এই জায়গায় যার ঈমান বেশি তার ক্ষমতা বেশি। দেখ তাহলে। মা এবং বোনেরা শুনে রাখেন, যারা এই গরমে অর্ধউলঙ্গ পোশাক পরে রাস্তায় বের হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, দুনিয়ার এই গরম যদি সহ্য না করতে পারেন তাহলে আখিরাতে যখন মাথার উপরে 7টা সূর্য থাকবে তখন কি করবেন একটু ভেবে দেখো। যারা বলছেন এই গরমে বোরকা পরে থাকতে পারছি না তাদের উদ্দেশ্যে বলছি, এই গরমে যদি সহ্য না করতে পারো আখিরাতে ওই সময় কিভাবে সহ্য করবে। কোনো সময় আছে, নামাজ পড়ুন, পর্দা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে যান, আজ থেকে পর্দা করব, নামাজ পড়ব ইনশাল্লাহ। কোথায় আমি? এত আগুন! আল্লাহ আমাকে বাঁচাও, আমি সহ্য করতে পারছি না। এটাই সেই আখিরাত যার কথা আমরা দুনিয়াতে বারবার শুনতাম, কিন্তু সবাই মানতাম না। তুমি ঠিক ছিলে, তুমি বলেছিলে নামাজ পড়তে, আল্লাহর পথে ফিরতে। আমি শুনিনি, আমি ভুল করেছি। আমি শুধু ছোট ছোট আমল করতাম, 5 ওয়াক্ত নামাজ, কোরআন আর তাওবা। আল্লাহর রহমতেই আজ আমি শান্তিতে আছি। একটা সুযোগ দাও, আমি ফিরে যেতে চাই। আমি এখনই বদলে যাব, নামাজ পড়ব প্লিজ। আজ আর ফেরার পথ নেই। দুনিয়ার কয়েকটা মিনিট তুমি হারিয়েছিলে, আজ তার জন্য চিরকালের আফসোস। আজই সিদ্ধান্ত নাও, নামাজ তোমার জান্নাতের চাবি হতে পারে। প্রিয় বোনেরা, আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমি আজ থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। কি ব্যাপার? এই আগুন শুধু আমার গায়ে লাগে কেন? তোমার গায়ে লাগছে না কেন? আমি যে এই আগুন সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও, বাঁচাও। এটা শুধু জাহান্নামীদেরকে ধরে, জান্নাতীদের না। দুনিয়াতে আমি পর্দা ছাড়া বের হইনি, নামাজ ছাড়িনি, মিথ্যা বলিনি, খারাপ কাজে জড়াইনি। এই জন্যই হয়তো আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তুমি বলো, দুনিয়াতে তুমি কি করেছিলে? আমি গরমের জন্য বোরকা পরতাম না, ছোট পোশাক পরে বের হতাম। লোকজন খারাপভাবে তাকাতো আর আমি সেটা উপভোগ করতাম। খারাপ আড্ডা দিতাম, নিজেও গুনাহ করতাম আর অন্যদেরও গুনাহে ফেলতাম। আজ বুঝতেছি আমি ভুল ছিলাম। আপু আমাকে বাঁচাও, আমি আর পারতেছি না। দুনিয়ার সামান্য গরমের জন্য তুমি পর্দা ছেড়ে দিয়েছিলে, কিন্তু আখিরাতের আগুন সেটা তো আরো কঠিন। তখন কি এই কথাটা ভেবেছিলে? এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই, এখন শুধু আফসোস। প্রিয় মা ও বোনেরা, যারা দুনিয়ার গরমের কারণে পর্দা ছাড়ছেন, একটু ভাবুন, এই দুনিয়ার গরম যদি সহ্য না করতে পারেন তাহলে আখিরাতের আগুন কিভাবে সহ্য করবেন। দুনিয়াতে একটু কষ্ট করলে আখিরাতে চির শান্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনার শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। ধন্যবাদ। আমাকে বাঁচাও, এই আগুন আমি সহ্য করতে পারছি না। আমি তো শুধু সুন্দর হতে চেয়েছিলাম, টাকা, স্টাইল, লাইফ সব ছিল আমার। বোন, আমি তো তোমাকে কতবার বলেছিলাম নামাজ পড়ো, হারাম থেকে দূরে থাকো। আমি শুনিনি। আমি ভাবতাম টাকা থাকলে সব আছে, ট্যাটু, ফ্যাশন, মানুষ আমাকে দেখুক, প্রশংসা করুক। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে আল্লাহ দেখছেন। এই দুনিয়ার সৌন্দর্য ক্ষণিক, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নামাজ পড়বো, আমি সব ছেড়ে দেব। এখন আর সময় নেই বোন, মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ নেই। আমি শুধু নামাজ আঁকড়ে ধরেছিলাম, হারাম থেকে দূরে ছিলাম, আজ আল্লাহ আমাকে শান্তি দিয়েছেন। প্রিয় বোনেরা, দুনিয়ার সৌন্দর্য, টাকা, ফ্যাশন সবই ক্ষণস্থায়ী। ট্যাটু, হারাম কাজ এগুলো কখনো শান্তি দেয় না। আজ থেকেই নামাজ শুরু করুন, আল্লাহর পথে ফিরে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন। আপু আমাকে বাঁচাও, আমি তো দুনিয়ায় নামাজ বলে কিছু চিনতাম না, আমি শুধু ভাইরাল হওয়ার চিন্তা করতাম। এই জন্য গায়ে সব ধরনের ট্যাটু লাগিয়েছি, চুলের ডিজাইন করেছি যেন সবাই আমাকে দেখে আকর্ষিত হয়, শয়তানের মতো ডিজাইন করেছি। এখন বুঝছি আমি কত বড় ভুল করেছি। সত্যি যদি মৃত্যুর আগে এগুলো বুঝতাম আমি কখনোই এসব করতাম না। আপু আমাকে একটু সাহায্য করো না। দুনিয়া ক্ষণিকের জন্য। আল্লাহ তোমাকে এত সুন্দর দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন,
কিন্তু তুমি সেই দেহটাকে শয়তানের রূপে বদলে দিয়েছ। আল্লাহর অবাধ্য হয়েছ। হাদিসে এসেছে, যারা ট্যাটু করে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। আজ তুমি আগুনে জ্বলছ। এখানে তোমার কান্না কেউ শুনবে না, না পরিবার, না বন্ধু, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি ভুল করেছি, একটা সুযোগ, শুধু একটা সুযোগ। যারা একটু ভাইরালের আশায় নিজের শরীরকে প্রদর্শন করছো, নিজেকে বদলে ফেলো। এই দুনিয়ার ভাইরাল তোমাকে আখিরাতে বাঁচাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে যান, আজ থেকে ভালো হয়ে যাব, আল্লাহর পথে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। ভাই, আমাকে বাঁচাও! আমি তো দুনিয়ায় নামাজ পড়তাম না, শুধু ভাইরাল হওয়ার পিছনে ছুটেছি। লাইক, ফলো, এটাই ছিল আমার সব। নিজেকে দেখানোর জন্য শরীরে ট্যাটু করেছি, চুল স্টাইল করেছি যেন সবাই আমাকে দেখে। আজ বুঝছি আমি কত বড় ভুল করেছি। ভাই, যদি আরেকটা সুযোগ পেতাম আমি বদলে যেতাম, আমাকে বাঁচাও। দুনিয়া খুব অল্প সময়ের জন্য আল্লাহ তোমাকে সুন্দর জীবন দিয়েছিলেন, কিন্তু তুমি সেটাকে শুধু দেখানোর জন্য নষ্ট করেছো। তুমি ভাবছিলে ভাইরাল হলেই সফলতা, কিন্তু আজ দেখো, এখানে তোমার সেই ফলোয়ার, লাইক কেউ নেই। তোমার কান্না এখানে কেউ শুনবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি ভুল করেছি। একটা সুযোগ, শুধু একটা সুযোগ। প্রিয় ভাইরা, এই দুনিয়ার ভাইরাল, লাইক সবই ক্ষণস্থায়ী। নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো, কারণ আখিরাতই আসল জীবন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন, হয়তো আপনারা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, আজ থেকে নামাজ শুরু করব ইনশাল্লাহ। আপা, আমি কোথায় চলে আসলাম? এত আগুন কেন? আমার খুব ভয় লাগছে। এইটাই সেই জায়গা যার কথা তোকে কতবার বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। আমি তো শুধু গান গাইতাম, মানুষকে আনন্দ দিতাম, এতে কি এত বড় শাস্তি? তুই শুধু গান গাসনি, আল্লাহকে ভুলে গেছিলি, নামাজ ছাড়ছিলি, মাজারে গিয়ে গান নাচ এসব করছিলি। আপা, তুমি তো আমাকে অনেক বুঝাইছিলা, কিন্তু আমি শুনি নাই। এখন কি আর সুযোগ নাই? না বোন, দুনিয়াতেই সুযোগ ছিল, এখন শুধু হিসাব। আমি যদি আবার ফিরে যেতে পারতাম, আমি সব ছেড়ে দিতাম, গান না সব, শুধু নামাজ পড়তাম। এই কথাগুলোই তোকে বলতাম, কিন্তু তুই বলতি সময় আছে, আজ আর সময় নাই। আমাকে বাঁচাও আপা, আমি পারছি না এই আগুন সহ করতে। আমি তোকে বাঁচাতে পারবো না, শুধু আল্লাহ পারতেন, কিন্তু তুই তাকে ভুলে গেছিলি। যারা এখনো সময় পেয়েছো, ফিরে আসো, নামাজ পড়ো, আল্লাহর পথে চলো। যারা বাউল শিল্পী বা গান বাজনায় আছেন, একটু চিন্তা করুন। এই দুনিয়ার আনন্দ ক্ষণিক, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আজই তওবা করুন, নামাজ শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, অন্যদের সতর্ক করতে সাহায্য করুন। তোমাকে এত কষ্ট দিচ্ছে কেন? তুমি দুনিয়াতে কি করেছিলে? আমি মিথ্যা বলে বাসা থেকে বের হতাম, স্কুলের নাম করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতাম, তার কথায় ভুল পথে গেছি, জিনা করেছি, কেউ জানতো না। এখন সব বুঝছি, কিন্তু আর ফিরে যাওয়ার পথ নেই। তুমি বড় ভুল করেছ, কিন্তু আল্লাহ অনেক দয়ালু। দুনিয়ায় থাকতেই যদি তাওবা করতে, আজ এই শাস্তি দেখতে হতো না। আপু, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, একটু সুখের আশায় সব হারিয়ে ফেলেছি। যারা গোপনে পাপ করছো, ভাবছো কেউ দেখছে না, মনে রেখো একদিন সব প্রকাশ পাবে। আজ সুযোগ আছে, আজই ফিরে আসো আল্লাহর পথে। হারাম সম্পর্ক ছেড়ে দাও, নিজেকে সম্মান করো, নামাজ শুরু করো, কারণ মৃত্যু বলে আসে না, আর কবরের আযাব সহ্য করা সহজ না। আল্লাহ দয়ালু, তুমি সত্যিই ফিরে এলে, তিনি ক্ষমা করবেন। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজই বদলে যাও। লাইক, শেয়ার করো, হয়তো তোমার শেয়ারে কেউ হেদায়েত পাবে। আমি বোরকা পরতাম ঠিকই, কিন্তু আমি টাকার জন্য দেহ বিক্রি করতাম। তোমার এই বোরকার এই অবস্থা কেন? এত শাস্তি পাচ্ছ কেন? তুমি দুনিয়াতে কি এমন গুনাহ করছো, তাতে আল্লাহ এই শাস্তি তোমাকে দিচ্ছে? আমি তো দেখতাম তুমি সবসময় কালো বোরকা পরে থাকতে, তুমি তো পর্দাশীল ছিলে। তাহলে এই ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তোমাকে কেন দিচ্ছে? আমি বোরকা পরতাম ঠিকই, কিন্তু আমি টাকার জন্য দেহ বিক্রি করতাম। আমি বোরকা পরে বাড়ি থেকে বের হতাম, কেউ যেন আমাকে চিনতে না পারে। আমি আল্লাহর ভয়ে বোরকা পরি নাই। আমার স্বামী নেই, রুম ভাড়া, ছেলে মেয়ের খরচে জোগাতে আমি এই কাজগুলো করছিলাম। টাকার বিনিময়ে হোটেলে গিয়ে গিয়ে দেহ বিক্রি করতাম। আপু, তুমি কি জানো এই জেনা করার কারণে আমাকে কিরকম চরম শাস্তি দিচ্ছে? কেউ যদি জানতো, তাহলে জীবনে আর জিনা করতো না, দেহ বিক্রি করতো না। বোন, তুমি কি জানো দুনিয়াতে সব থেকে ভয়ঙ্কর গুনাহ হলো এই জেনা করা, দেহ বিক্রি করা। এর কোনো ক্ষমা নেই। তোমার টাকার দরকার, ঠিক আছে, তুমি যদি এই কাজ না করে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাইতা, তাহলে আল্লাহ তোমাকে হালাল রোজগার করা ব্যবস্থা করে দিত। তুমি কি জানো না আল্লাহ অনেক দয়ালু, তার কাছে মন থেকে কিছু চাইলে
আল্লাহ সেটা পূরণ করে দে। তুমি যদি দেহ বিক্রি না করো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে, তাহলে দুনিয়ার শান্তি পাইতে, আখিরাতে শান্তি পাইতে। এখন আর কোনো সময় নেই একটু সুখের আশায় সারা জীবন জাহান্নামের আগুনে জ্বললে। প্রিয় বোনেরা, টাকার দরকার হলে আল্লাহর কাছে চাও। মনে রেখো, মৃত্যুবরণ তোমাকে একদিন করতেই হবে, তখন কবরে কি জবাব দিবে? ক্ষণিকের শান্তিতে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখনো সময় আছে, তোমার সুযোগ আছে, যতই গুনাহ করো না কেন আল্লাহ অনেক দয়ালু। তুমি তাওবা করো, নামাজ পড়ো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টে লিখে যান আজ থেকে আমি তাওবা করব, এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাতে সবাই আল্লাহর পথে চলে আসে। ধন্যবাদ। তুমি কি মনে করতে পারছো আমরা দুনিয়ায় কেমন জীবন কাটিয়েছিলাম? আমি ভুল পথে হেঁটেছিলাম, নামাজকে অবহেলা করেছি, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, নামাজ, পর্দা আর হালাল জীবনকে আঁকড়ে ধরেছিলাম। আমি দুনিয়ায় ভুল পথে গিয়েছিলাম, অবহেলা করেছিলাম নামাজকে, নিজের ইচ্ছা অনুসরণ করেছিলাম। যদি আমি একবার ফিরে যেতে পারতাম, আমি সব ঠিক করে নিতাম। এখন আর কোনো সুযোগ নেই, এখন শুধু শাস্তি। দুনিয়ার প্রতিটি কাজই আখিরাতের হিসাব হয়ে দাঁড়াবে। আজকের সিদ্ধান্তই তোমার চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ করে। তাওবার দরজা এখনো খোলা, ফিরে আসো আল্লাহর পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাও তুমি কি শিখলে এই ভিডিও থেকে। আল্লাহ আমাকে রক্ষা করুন, আমি যে আর সহ করতে পারছি না, আমাকে মাফ করে দাও, আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি নামাজ পড়বো, রোজা করব, আমাকে আমার দুনিয়াতে পাঠান আল্লাহ। দুনিয়াতে আছো তাদের উদ্দেশ্যে বলছি, কবর নামে জায়গাটা অনেক ভয়ঙ্কর, এখানে আমল ছাড়া কোনো কিছু দাম নাই।